আমাদের অনেক ভাইরা প্রশ্ন করে থাকেন যে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান বা এই দলের কার্যক্রমে অংশগ্রহণ আমাদের জন্য বৈধ কিনা। দেখুন, বাংলাদেশ জামাত ইসলামী যখন প্রতিষ্ঠিত হয়েছে, যার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে জনাব সৈয়দ আবুল আলা মওদুদী, ওনার সময়কালীন যে সমস্ত বিজ্ঞ ওলামায়ে কেরামগণ ছিলেন, মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই, মুফতি শফি রহমতুল্লাহ আলাই সহ ওই সময়কালীন সমস্ত ওলামায়ে কেরাম ওনার ব্যাপারে, বিশেষত আপনারা জানেন যে কোরআন সুন্নাহের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসির ইত্যাদির ক্ষেত্রে ওনার প্রচুর এমন বয়ান, বক্তব্য রয়েছে যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামার সুস্পষ্ট বিরোধী। অতএব আহলুস সুন্নাহ ওয়াল জামার সুস্পষ্ট বিরোধী হওয়ার কারণে কিফায়াতুল মুফতির মধ্যে, জাওয়াহিরুল ফিকহের মধ্যে, এছাড়াও বিভিন্ন ফিকহ ফতোয়ার কিতাবের মধ্যে, এবং আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই রহিমাহুল্লাহ, তিনি তার বুখারীর ব্যাখ্যা গ্রন্থে মওদুদী মরহুম প্রতিষ্ঠিত জামাত ইসলামীতে অংশগ্রহণের ব্যাপারে আমাদেরকে সতর্ক, সাবধান থাকতে বলেছেন। দেখুন, এই বিষয়টাকে আমাদের খুব গভীরভাবে এবং অত্যন্ত শান্তভাবে আমাদেরকে বোঝা জরুরি। আপনি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করছেন কেন? অবশ্যই সেটাকে দিন বিবেচনা করে, একামতে দিনের সুদূর প্রসারী পরিকল্পনা, টার্গেট নিয়ে। এখন আপনি এই দলের কার্যক্রম, এই দলের কর্মসূচি, যাবতীয় তৎপরতার দিকে যদি কোনো তাকান, তাহলে সেক্ষেত্রে আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে যে আমি এই দলে অংশগ্রহণের মাধ্যমে আদৌ আসলে দিন কতটুকু প্রতিষ্ঠিত হবে। কারণ বিগত সময় থেকে শুরু করে অদ্যাবধি, আগে তো একসময় শুধুমাত্র মওদুদী মরহুমের বিভিন্ন গ্রন্থে, বিভিন্ন কিতাবে ওনার যে সমস্ত বিভ্রান্তিকর, বিচ্যুতকর এবং ভ্রষ্টতামূলক বয়ান, বক্তব্যগুলো ছিল, সেটার উপর ভিত্তি করেই বিজ্ঞ ওলামায়ে কেরামগণ বলেছেন যে এই জামাতটুকু, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যেই ভাবধারা, এখান থেকে তারা বের হয়ে গেছে এবং তাদের আকীদা, বিশ্বাস, চেতনা এবং বিশেষ করে মওদুদী মরহুমের লেখনীতে আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, এদের ব্যাপারেও তিনি কলম ধরেছেন। এছাড়া তাফসিরের বিভিন্ন জায়গায় তিনি এমন অনেক লেখালেখি করেছেন যে সমস্ত লেখালেখিগুলো মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা বিরোধী, যার জন্য ওলামায়ে কেরামগণ সেখান থেকে নিষেধ করেছিলেন।